জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে। এটার নাম দেয়া হলো শেখ হাসিনা সোলার পার্ক জামালপুরের মাদারগঞ্জ। এইটা বলে 2021 সালের জুন মাসে এটা কি নেওয়া হলো, পারমিশন নেওয়া হলো, যে তাদেরকে সরকার থেকে পারমিশন দেওয়া হলো ভূমি মন্ত্রণালয় থেকে, যে আপনারা এই শেখ হাসিনা সোলার পার্ক করতে পারবেন। এই জন্য তাদেরকে প্রায় 350 বিঘা জমি তাদেরকে দেয়া হলো। এরা করলো কি, এই যে জুন মাসে তার নামে করার পরেই জুলাই মাসের দিকে গিয়েই, অগাস্ট মাসের দিকে গিয়েই এই নামটা পরিবর্তন করে শেখ হাসিনার নাম বাদ দিয়ে, কারণ তাদের পারপাস তো শেষ। তারা করছে কি, শেখ হাসিনার নাম বাদ দিয়ে এখন করছে মাদারগঞ্জ, এই যে জামালপুরের স্থানীয় নামে, কোম্পানির নামে মাদারগঞ্জ 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নামে কাজ শুরু করে দিল। এখন এই শর্ত ছিল ভূমি মন্ত্রণালয় থেকে, যে এই যে জায়গাটা বরাদ্দ দেওয়া হয়েছে কোম্পানিকে, এই জায়গাটা যেন, এই জায়গাতে যারা বসবাস করে প্রায় 500 পরিবারের উপরে আছে, এখানে বসবাস করে কয়েক হাজার 4-5 হাজার মানুষ হবে। এই জায়গার মানুষগুলারে যেন পুনর্বাসন করা হয়। পুনর্বাসন তো করাই হয় নাই, মামলা টামলা বিভিন্ন কিছু দিয়ে এদেরকে এখন বিদায় করার জন্য যা যা করার সবই করতেছে। আরেকটা জিনিস শুনেন, আইনেই আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটা প্রতিষ্ঠিত, যে ব্যক্তি মালিকানায় 60 বিঘার বেশি জমি থাকতে পারবে না। আর কোম্পানি যদি হয় তাহলে 100 বিঘার বেশি জমি কেউ মালিক হইতে পারবে না। অথচ এই কোম্পানির নামে অলরেডি হয়ে গেছে 350 বিঘার মতো জমি। আরো দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 3 ফসলি যেগুলা জমিগুলা, এই জমিগুলাতে আর কোন ধরনের উন্নয়ন প্রজেক্ট এগুলা করা যাবে না। অথচ উনি বলেন একদিকে বলতেছেন, আর এরা উনার অগুচরে এইরকম কৃষি জমি নষ্ট করে, এরকম শত শত বিঘা জমি নষ্ট করতেছে। এরপরে আরেকটা জিনিস দেখেন, এইভাবে যদি চলতে থাকে তাইলে কিন্তু এই যে মানুষগুলার কষ্ট, এবং পরবর্তীতে এই কোম্পানির যত ধরনের 2 নাম্বারই করবে, এগুলার কিছু বদনাম কিন্তু যারা আমাদের বিরোধী দলের লোকজন আছে তারা প্রধানমন্ত্রীর উপর ফেলানোর চেষ্টা করবে। এই জন্যই এটা আমাদের জন্য একটা আশঙ্কার জিনিস। আপনি দেখেন কতটুকু মনের মধ্যে 2 নাম্বারই হইলে প্রধানমন্ত্রীর নাম দিয়ে শুরু করে 2 মাসের ব্যবধানে এই নামটা বদলাই ফেলা হয়েছে। এবং এরা যে মনের মধ্যে 2 নাম্বারই না থাকলে এত পরিবারকে যে এরা উৎখাত করে দিবে, এটার ব্যাপারে এদের কোনো কথা নাই। মানুষের জন্য রাজনীতি, এবং বঙ্গবন্ধুর যে রাজনীতি, এই রাজনীতি মানুষের জন্য, অথচ মানুষকে পুনর্বাসন না করে কোম্পানির পক্ষে যাচ্ছে সবাই। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন, যে সব সময় আমরা বলার চেষ্টা করি যে মানুষের জন্য রাজনীতি করতে গেলে আপনি উন্নয়ন করবেন, কিন্তু সবকিছু নষ্ট করে দিয়ে না, সবকিছু ভুলণ্ঠিত করে দিয়ে না। এই জন্যই আমি দাবি জানাবো যে কোম্পানি করেন। এবং আরো একটা জিনিস দেখেন, এই কোম্পানি তার মনে হয় 30 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে, আর 90 বছরের জন্য লিজ হইলে তো টাইটেলও তার নামে চলে যাবে, এই জমিও তার নামে চলে যাবে। এবং এখন তো কৃষি জমি হিসাবে আছে, কিছুদিন 12 বছর সম্ভবত থাকার পরে এই শ্রেণী পরিবর্তন হয়ে আর কৃষি জমি থাকবে না। তখন বলবে এটা তো শিল্প এলাকা ছিল, এই জন্য এই জায়গায় এমনিই আস্তে আস্তে কৃষি থেকে নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশটা শ্রীলঙ্কা হয় নাই কেন জানেন? কারণ আমরা নিজেরা ফসল উৎপাদন করি। এমনিতেই তো তেলের দাম দিয়েই তো কুলাইতে পারি না, আর যদি ধান চাল কিনা লাগতো তাহলে আমরা এতদিনে দেউলিয়া হয়ে যেতাম। এই জন্যই আমি বলি যে এখনো সময় আছে, এইগুলা সরকারকে আমার দাবি জানাবো, এইগুলো একটু চেক করেন, নাইলে দীর্ঘশ্বাস, মানুষের দীর্ঘশ্বাস কোনোদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা হইতে দিবে না।